তো একদিন মানে ভগবানের সাথে কিরকম ঘনিষ্ঠতা দেখুন, যে একদিন গুরুপত্নী মানে গুরুমা ওনাকে বলছেন, সন্দীপনী পত্নী ওনাদের বলছেন যে তোমরা রান্নার জন্য কাঠ নিয়ে আসো, কাঠ আনতে যাবে। তো কি করলো তিনি, এই মানে মা ওই গুরুমা বললেন তোমরা যাচ্ছ, একটু দাঁড়াও, তোমাদের জন্য কিছু দিয়ে দিই। তখন তিনি কিছু চানা একটা কাপড়ে বেঁধে দিয়ে দেয়। আর ওই সময় ওখানে উপস্থিত হয় দুর্বাসা ঋষি। তিনি ভিক্ষাম দেহি করে উপস্থিত হয়েছে। এখন চানাটি এনাদের হাতে দিয়েছে। দুর্বাসা যখন আসছে বলছে ঘরেতে কিছুই নাই, তোমাকে কি দেব? কিন্তু দুর্বাসার দৃষ্টি ওই পুটলিটার উপরে পড়ে। হ্যাঁ, তখন দুর্বাসা বলে এই পুটলি যে খাবে তার অনন্তকাল তিনি লক্ষ্মীহীন হয়ে যাবে। তখন সেই কথাটা সুদামা বিপ্র শুনে ফেলে। তিনি তখন এই পুটলিটি সাথে করে নিয়ে যায় এবং যখন কাটার পর অনেক পরিশ্রম হয়েছে, দুইজন খুব ক্ষুধার্ত। তো ভগবান বলছে সুদামা, যে চানাগুলো দিল তুমি কি করলে? বলছে না, চানাগুলো নেই, চানাগুলো নেই, চানাগুলো একাই খেয়ে দিয়েছে। ও বিচার করলো যে জয় যিনি সমস্ত ব্রহ্মাণ্ডের মালিক, যিনি স্বয়ং লক্ষ্মীপতি, আর ব্রাহ্মণের সাপ কখনো পিতা যায় না। আমার মিত্র এই যিনি লক্ষ্মীপতি তিনি শ্রীহীন হবে, এটি আমি চাই না। এই দুঃখ যন্ত্রণা হয় আমারই হোক, তিনি চানাগুলি একাই খেয়ে নিয়ে। ঠিক আছে, যারা যখন ঘরে ফিরে আসেন এইভাবে দিন অতিবাহিত করতে থাকে। করার পর যখন তারা বিদ্যা অভ্যাস হয়ে যায়, ভগবান 64 দিন সেখানে ছিলেন। এই 64 দিনে 64 কলা তিনি অভ্যাস করেন। এটি ভগবানের ভগবত্তা। এক এক দিনে এক একটি কলা তিনি অভ্যাস করেছেন এবং গুরুকে এমন ভাবে সেবা করেছেন যে গুরুদেব সন্তুষ্ট বলেছিলেন যে বেদ সতত তোমার হৃদয়ে প্রকাশিত হবে। যদিও তিনি ভগবান, স্বয়ং ভগবান গুরু গৃহে দেখালেন কি করে গুরু সেবা করতে হয়। দুইজন কাঠ কাটতে গেছে, প্রবল বৃষ্টি এসছে, কাঠ ভেসে নিয়ে যাচ্ছে। কি করবে? সারা কাঠ ধরে জলের মধ্যে আগলে আছে। রাত্রি হয়ে গেল, ঝড় বৃষ্টি তুফান, তখনও ফেরেনি। পরের দিন সকালবেলা এই সন্দীপনী মণি এনাদেরকে খোঁজার জন্য বেরিয়ে গেছে। গিয়ে দেখে দুইজনে এইভাবে জমির আলের মধ্যে পড়ে আছে। তখন তিনি দেখে বললেন যে এই শরীরটি জীবাত্মার অত্যন্ত প্রিয়, তোমরা সেই শরীরের পরোয়া না করে আমার সেবার জন্য যে প্রয়াস করেছো, আমি অত্যন্ত খুশি। এইভাবে অতিভাব করে ভগবান যখন চলে আসলেন, আর এদিকে সুদগ্র চলে গেলেন বাড়িতে চলে গেলেন। বিপ্র ব্রাহ্মণ, অর্থ সম্পদ বেশি নেই। তিনি তার যে পত্নী সুদামা বিপ্র যেরকম গুণশালী, যেরকম অত্যন্ত উন্নত গুণের অধিকারী, অত্যন্ত নিষ্কিঞ্চন, ঠিক তদ্রূপ। এইভাবে অতি কষ্টে দিন নির্বাহ করছেন। করতে করতে একদিন দেখলেন ঘরে কিছুই নেই। বাচ্চাগুলি খাওয়ার জন্য খেতে যাচ্ছে, কিন্তু ঘরেতে কিছুই নেই, আর ভিক্ষাও কিছু প্রাপ্ত হয়নি। তখন সেই সুদামার পত্নী বললেন, আমি তো শুনেছি তুমি গল্প করেছিলে যে তোমার বন্ধু মিত্র সে দ্বারকাধীশ লক্ষ্মীপতি, তুমি যাও না একবার তার সাথে সাক্ষাৎ করে আসো। কিছুই না করো, কিছু চাইতে হবে না, একবার সাক্ষাৎ করলেই হবে। বললো যাবো, খালি হাতে কি করে যাবো, কিছু তো নিয়ে যেতে হবে বন্ধু বাড়িতে গেলে। বলে ঘরে তো কিছুই নেই। যাই হোক,
ঘটঘট ভালো করে খুঁজে দেখলেন যে ওই চিরা আর কি ছোট ছোট মানে ক্ষুদান্ন বলি আমরা জানি, ওটি রেখেছিল, ওটি একটি ছেঁড়া কাপড়ে বেঁধে তিনি দিয়ে দিলেন। শুধুমাত্র সেটা নিয়ে তিনি চলে গেলেন। এত বড় রাজমহল, পায়ে কি আছে? পায়ে খরম নেই। যে বস্ত্র ধুতিটা পরে আছে তাতে যে কত ছিদ্র আছে, এই ছিদ্র আর গুণে শেষ করা যাবে না, এত তালি দেয়া আছে। যখন দরবার থাকে, দরবার জিজ্ঞেস করছে তুমি কে? বলছে আমি ভগবান এই কৃষ্ণের মিত্র সুদামা। বলছে কৃষ্ণের মিত্র সুদামা, আমরা তো শুনিনি। আর এত দরিদ্র, তুমি আমার ভগবানের মিত্র, কিছুতেই যেতে দেবে না। বলে না, তোমার যাওয়া হবে না, তুমি আর থাকো। বলছে দেখো আমি বহু দূর থেকে এসেছি, তোমরা যদি আমাকে না যেতে দাও তাহলে আমি এখানেই বসে আছি, যাই হবে। ভগবান যদি আমার দেহটা একবার চলেও যায়, যদি ভগবান শুনতে পারে, যদি বলবে যে আমার মিত্র সুদামা এসেছিল, তাহলে আমার কল্যাণ হবে। তো যখন এরকম আকুতি মিনতি করছেন, একজন দ্বারপালের মনে করুণার উদ্রেক হলো। তিনি বললো ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি গিয়ে বলে আসছি যে তুমি সত্যিকার তোমার বন্ধু হয় কিনা তাকে জিজ্ঞেস করে আসি। অনেক লোক ভাওতাবাজি নিয়ে আসে। তখন তিনি চলে গেলেন, গিয়ে বললেন, একজন দ্বারপাল গিয়ে ভগবানকে বললেন যে তোমার পুত্র সুদামা ভিতরে এসছে। ভগবান নাম শোনা মাত্রই তিনি রুক্মিণীর ঘরে পরিয়ঙ্কে শায়িত ছিলেন। তিনি তৎক্ষণাৎ সেখান থেকে উঠে, রুক্মিণী জিজ্ঞেস করছে কি হলো? ভগবান উত্তর না দিয়ে নিরন্তর দৌড়াচ্ছে, আর এমন ভাবে দৌড়াচ্ছে যে তার উত্তরই খসে পড়তেছে। বলার